সারদাকাণ্ডে কেন আসামের বিজেপি নেতা ও উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন তুলেছেন তার জবাব আগে রাজীব কুমারের দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন কুণাল ঘোষ। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শিলিগুড়ি ও ব্রিগেড থেকে চিট ফান্ড নিয়ে রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী দিনহাটা থেকে তার পাল্টা জবাব দিয়েছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যের একটি অংশ, আপনার বিজেপি আসামের ডেপুটি চিফ মিনিস্টার কাজ করেছেন, আসামে কি কাগজ দেখিয়ে দেবো সারদার কাছ থেকে কত নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য আমি পূর্ণ সমর্থন করছি, তার কথায় যুক্তি আছে। আমার শুধু প্রশ্ন, এই তথ্য নতুন নয়, 2013 সালে সারদা পতনের সময় থেকেই সামনে ছিল। তারপর প্রায় 1 বছর তদন্ত ছিল মুখ্যমন্ত্রীর গঠন করে দেওয়া সিটের হাতে, যার নিয়ন্ত্রক ছিলেন আইপিএস রাজীব কুমার। 9 মে 2014 এই তদন্ত সিবিআই এর কাছে যায়। সিবিআই কেন ব্যবস্থা নেয়নি এই প্রশ্ন অসঙ্গত নয়, কিন্তু তার থেকেও আগের প্রশ্ন, রাজীব কুমাররা কেন ওই ব্যক্তিকে ধরেননি, কেন তখন ব্যবস্থা নেননি? তদন্ত তো আগে তাঁদের দায়িত্বে ছিল, তাঁরা যথেষ্ট সময় ও সুযোগ পেয়েছিলেন, ব্যবস্থা নেননি কেন? কে বারণ করেছিল? কেন এতদিন পরে সেই কথা উঠছে? আর এই সূত্রে একই সঙ্গে প্রশ্ন, একইভাবে রাজীব কুমাররা সেই সময় কজনকে ছেড়েছেন? মুখ্যমন্ত্রীর দিনহাটার বক্তব্যকে আন্তরিক সমর্থন করে আমার অনুরোধ, কেন তথ্য থাকা সত্ত্বেও তখন আসামের ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সিট? প্রশ্নটা আগে রাজীব কুমারকে জিজ্ঞেস করা হোক। শ্রেষ্ঠ পুলিশ অফিসার বলে প্রশংসা যখন রাজীব পান, তখন কৈফিয়তের দায়টাও প্রথমে তাঁরই থাকে।